এই সময়টা কিন্তু তেতো খেতে খুব ভালো লাগে, যার জন্য আজ বানিয়ে নিলাম পটল লতির শুক্তো। পটল লতিগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি, একটু মানে আগের দিন কিনে নিয়ে এসেছে, একটু শুকিয়ে শুকিয়ে গেছে, যার ফলে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি। আর এদিকে আমি মটর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে সেই ডালটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, একদম ফ্লাফি করে নেব, একদম হালকা। তারপরে আমি এটাকে চাপড় ভাজবো, মানে চাপড়া বানাবো আর কি, বড়ি দিয়ে করব না শুক্তোটায়, চাপড়া দিয়ে করব। দিয়ে কড়াই তেতে গেলে সর্ষের তেল দিয়ে তেলটাকে ছড়িয়ে দিয়ে এইভাবে হাত দিয়ে এটাকে স্প্রেড করিয়ে নেব। নিয়ে 5-10 মিনিট ওয়েট করলেই এটা সুন্দর উঠে আসবে। উঠে এই যে অপোজিট দিক আবার একটুখানি করে নেব, ভেজে নেব, নিয়ে এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আর এরপরে সর্ষের তেলে আমি দেবো, 5 ফোড়ন না, রাঁধুনি ফোড়ন দিয়ে আমি এর মধ্যে কিছুটা সবজি অ্যাড করেছি, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এর মধ্যে দিয়েছি গাজর, একটুখানি বেগুন, শিম, আর দিয়েছি মূলো, দিয়ে এই সব আর দিয়েছি কাঁচকলা, একটুখানি কাঁচকলা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে নুন আর একটুখানি হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে। এর মধ্যে অন্য কোনো মশলা দেবো না, খুব সিম্পল ওয়েতে শুক্তোটা রান্না করি, বা খেতে খুব সুন্দর লাগে। ঝালটা একটু বেশি পরিমাণে দিলে বেশ ভালো লাগে। এরপরে এটাকে সবজিটাকে যখন ভাজা ভাজা প্রায় হয়ে আসবে, তখন আমি পটল লতির যে শাকগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এই শাক সমেত আরও একটুখানি ভেজে নেব, নয়তো শাকের কাঁচা কাঁচা গন্ধটা লাগবে। দিয়ে এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে শুধু বয়েল করার অপেক্ষা। বয়েলটা হয়ে গেলেই আমি এর মধ্যে চাপড়াগুলো দিয়ে দেবো। চাপড়া দিয়ে তো বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ঘেটে তো চাপড়াটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি ঠিক যখন একদম মাখো মাখো হয়ে যাবে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব বেশ 1 থেকে 2 চামচ মতো আদা বাটাটা মানে গ্যাসটা অফ করে আদা বাটাটা দেবো, দিয়ে এইভাবে নামিয়ে নেব, ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমার শুক্তো পটলের লতি দিয়ে। দারুণ হয়ে